Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti Online. আশা করলাম দেশ বিদেশ থেকে ভাই বোন নখ যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন পরবর্তী তুই বা সকল বালা আছেন দোয়ারি বালা তাখতা আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আমার লগে অনেক ভাই বোন নখ আছেন দেখবা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনারা একটা অনুষ্ঠান লই আইছি এটা হলো কি আমরা টাওয়ার হামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানটা আর এই অনুষ্ঠান সম্পর্কে আরো জানবা আপনারা পরে ইনশাআল্লাহ বাট ওই অনুষ্ঠানের সময় আমি একটা হাদিস কইয়া স্টার্ট করি হাদিসটা হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমরা যদি কোনো মানুষকে স্পেশালি যারা বেমার থাকেন অসুস্থ থাকেন যারা নিড লাগে তারা যদি ভিজিট করি স্পেশালি যারা বেমার আছেন তারা যদি ভিজিট করব সকালে যদি আমরা ভিজিট করি মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তারা লাগি দোয়া করবা সুবহানাল্লাহ কোনো মানুষে যদি মাগরিব বাদে গিয়ে ভিজিট করেন ফজর পর্যন্ত আস্তা রাত ৭০,০০০ ফেরেশতা তারা লাগি দোয়া করবা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আজকে এই যে ভাই বোন নকলতে লইয়া আপনার মাঝে লাইভ আইছি ও কারণে আপনারা গেছে আজকে দেখাইতাম আইছি এই যে ভাই বোন নকল আপনারা আজকে ইনো প্রোগ্রামও দেখবা তারা কিন্তু এই খামটা প্রত্যেক দিন করেন রাত করেন সুবহানাল্লাহ চিন্তা করানি এই ভাই বোন নকলে কত সওয়াব দেইলে খামায়রা অনেকে কইতা পারে বলে তারা তুইটা হয়তো জব হিসাবে করা বাট মনে রাখুন জানো ইমাম সাহেব কিন্তু তখন জব করেন মক্কার ইমাম সাহেব তাই জব করেন তাই নামাজ পড়াইন এই নামাজের মাঝে কিন্তু তাই 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়াইতা পারা তাই এটার সওয়াব পায়রা মসজিদের মুয়াজ্জিন সাহেব তাই আজান দেন হাদিস হলো কি যে মানুষ আজান দেন এই নিয়ে লাগে খালি কিয়ামতের দিন তার মাথা থাকবো সবচেয়ে উঁচা তো এই যে ভাই বোন নকল দেখরা এই ভাই বোন নকলে প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো গিয়া অসহায় কিংবা কোনো বেমারি মানুষের গিয়া দেখরা ভিজিট করা সহযোগিতা করা সাহায্য করা এই সংগঠন থেকে সুবহানাল্লাহ চিন্তা করানি সো তারা কত নেকির কাম করা সো তারা লাগি দোয়া করবা তারা ফ্যামিলি লাগি দোয়া করবা আর আল্লাহ যেন তারা এই কাম করার তৌফিক দেরা আল্লাহ যেন কবুল করেন খালিস নিয়তে সহি নিয়তে করার তারা তৌফিক দিন আমার লগে আসেন এই যে সংগঠন আছেন টাওয়ার হামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের যে অর্গানাইজেশন যেটা আছেন এটার আমার লগে প্রেসিডেন্ট আছেন আমার নুরুল আলম ভাই তাই এই অর্গানাইজেশন সম্পর্কে আজকে কইবা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে দেশ বিদেশের সকল শ্রোতা ভাই বোন সবাইকে আমরা ধন্যবাদ জানাই টাওয়ার হামলেট কেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে টাওয়ার হামলেট কাউন্সিল এবং লোকাল গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশালি আমাদের অনারেবল স্পিকার আহবাব হোসেন ভাই উনার পক্ষ থেকে এবং উনার লোকাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেয়ারারদের সম্মানার্থে টাওয়ার হামলেট কেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানার্থে আশা করি সবাই এই টাওয়ার হামলেট কেয়ার অ্যাসোসিয়েশনকে কমেন্টস জানিয়ে ধন্যবাদ জানিয়ে বিভিন্নভাবে উৎসাহী করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং অ্যাসোসিয়েশনকে কেয়ারারদেরকে সহযোগিতা করে যাবেন এবং সর্বাবস্থায় আপনাদের দোয়া কামনা করি আমরাও আপনাদের জন্য দোয়া করি আশা করি অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ শুভকামনা করবেন এবং আমরা যেন কমিউনিটির সেবা করতে পারি সাধারণ মানুষের vulnerable মানুষের সেবা করতে পারি মানুষের উপকার করে যেতে পারি মানুষের নিবেদনে প্রাণ বিলি করে দিতে পারি এটাই আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা আশা করি আমাদের কেয়ার ওয়ার্কার ভাই বোনসকল সফলভাবে আমাদের কমিউনিটির সেবা করে যাবেন এবং সময় স্বল্পতার কারণে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমার পরবর্তী যে কোনো ভাই আমার এই বক্তব্যকে চালিয়ে যাবেন ভাই আমি আপনার ভাই দিকে সালাম আপনারা এই অ্যাসোসিয়েশনটা কবে লাগাত আপনারা জয় করছিলেন আমাদের অ্যাসোসিয়েশনটা 2010 থেকে আমরা শুরু করছিলাম স্টাবলিশড হয়েছিল এই 2010 থেকে আজ পর্যন্ত আমরা এটাকে চালিয়ে যাচ্ছি সাধারণ কেয়ার ওয়ার্কার ভাই বোনদের সহযোগিতার উদ্দেশ্যে আচ্ছা আপনি কইবানি আপনারা এখানে মাঝে কতজন আছেন আপনারা ভাই বোনের আপনারা এই কেয়ার অ্যাসোসিয়েশনে আছেন আমাদের কেয়ার অ্যাসোসিয়েশনের 4 থেকে 5,000 সদস্য আছেন 5,000 কেয়ারার আছেন টাওয়ার হামলেট কেয়ারারের বিভিন্ন এজেন্সিতে কাম করে যাচ্ছেন সহযোগিতা করে যাচ্ছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান যদি অনেক ভাই বোনের নকল আছেন কিবা আমরা এখন কো লাইভ দেখলা লন্ডনের মাঝে আছেন তারাও যদি চাইন আপনারা এই অ্যাসোসিয়েশনের মাঝে জয়েন হইতা কিবা সহযোগিতা চাইন ফারবানি করতা সহযোগিতার সুযোগ আছে আমরা তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিতে সক্ষম এবং বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি কিভাবে তারা আপনাদের সাথে যোগাযোগ করতা আমাদের ফোন নাম্বার আছে এবং পার্সোনালি বিভিন্ন কলিগদের কাছ থেকে আমাদের ফোন নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ধন্যবাদ আপনাদের ওকে জাযাকাল্লাহ খাইরান আমরা এখন প্রোগ্রামের মেইন যেটা স্টার্ট হই দিব ইনশাআল্লাহ আরম্ভ হইল ইনশাআল্লাহ আমরা এখানে উপস্থিত হয়ে গেছেন টাওয়ার হামলেটসের মেয়র এবার আমরা কমিউনিটি ব্যক্তিত্ব এমপি আমার চাচা মায়ের চাচা ভাইয়া জয়েন হয়েছেন আবু তাহের চৌধুরী চাচা সো আরও দেখরা মৌলানা সাহেব আছেন এখানে কমিউনিটি লিডার সকল আছেন আপনারা দেখরা
সকলে সভাপতিত্বের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অ্যাওয়ারনেস ক্যারিয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলমকে সভাপতিত্বের আসন গ্রহণ করার জন্য I would like to introduce Mr. Nurul Alam to take chair at today's meeting. Please welcome Mr. Nurul Alam. Thank you. আপনারা যারা আজকে লাইভটা প্রোগ্রামটা দেখরা আপনারা প্লিজ শেয়ার করিয়ে দিবা আর আপনারা যদি মনে করেন লন্ডনে যারা আছেন সেই যদি সাইন কেয়ার অ্যাসোসিয়েশনের লাগে অংশগ্রহণ করিয়া আপনারা জব দরকার তো প্লিজ আপনারা যোগাযোগ করবা যেন যোগাযোগ করতে পারবা ইনশাআল্লাহ ওকে আরও অনেক ভাই বোন হল আয়রা তারা লগে দেখবা তারার ব্যাপারে আজকে মাত শুনবা ইনশাআল্লাহ ওকে بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله العظيم I would like to request Mr. Abab Hussain, Speaker, Tower Hamlets Council, to take the special guest seat for today's event. ধন্যবাদ ভাই আজকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য I would like to request our Honorable Mayor John Reed to take the special share holla 1 minute share holla Now I would like to request there is our so many বিসমিল্লাহিররহমানিররহিম আসসালামু আলাইকুম আমরা সিলেট অনলাইন লিয়া আপনার কাছে লাইভ হইছি আমি আমার নাম আশিক রহমান যথাযথি এখানে একটা কিন্তু সুন্দর একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটা হলো কি আপনার এই যে খেরার অ্যাসোসিয়েশন লন্ডন খেরার অ্যাসোসিয়েশন টার্মেন্ট খেরার অ্যাসোসিয়েশন তারা কিন্তু একটা স্বীকৃতি পাইবা স্বীকৃতি কিন্তু অনেক বালা খামো স্বীকৃতি পাইতে বালা লাগে গিয়া তারা কিন্তু ওই যে টার্মেন্ট কাউন্সিলে আমরা কাউন্সিলর স্পিকার আছেন আভাভূষণ ভাই তাইন কিন্তু তারা একটা দিরা আপনার সার্টিফিকেট লাগানো জিনিস দিরা এটা কিন্তু একটা অ্যাচিভমেন্টের ফলাফল আপনারা আমরা লগে থাকবা খুব বালা পাইবা আমি আইয়ার আশিক ভাই লেগে এখানে স্পেশাল গেস্ট জাজাকাল্লাহ থ্যাংক ইউ আমি শেয়ার করছেন আমরা সেখানে শেয়ার করবো আমরা বুঝছেন না কিন্তু এই প্রোগ্রামটা আমরা শেয়ার করতাম লাইক দিতাম বেশি করে মানুষে দেখতাম বুঝছেন না বেশি করে মানুষে দেখতা না দেখলে কিন্তু ওই তো নাই আর শেয়ার লাইকের মাধ্যমে আরও ভাই ব্রাদার সবে জানতে পারবা
কিতা ও না ওর গিয়া বর্তমানে যেটা বর্তমানে ভাই সাহেব আপনার নাম কিতা আপনি কিতা লাগি কেন আইলা আমার নাম আমজাদ ইনশাল্লাহ আমি সিলেট অনলাইনে একজন অ্যাডমিন ইনশাল্লাহ অনেকে জানেন আমি আইছি কেন আমরা ইনভাইট করা হয়েছে বিশেষ করে আমার বড় ভাই আমার কইছে তুমি আইও এখানে একটা ক্যারিসেশন একটা অ্যাওয়ার্ড দেওয়া হইব তা আমি আপনার কাছে জানতাম চাইলাম যে এখানে অ্যাওয়ার্ডটাকে তো অনলি প্রেসিডেন্টে দেওয়া হইব না যে তারা যে সংগঠন তার নিয়ে না আরও তারা অন্য কোনো টিম মেম্বারে দেওয়া হইব এটা যে একটা বিষয় আজকের যে একটা প্রোগ্রাম আনে এটা এই যে একজনে কিন্তু সমস্ত যে হয় না ব্যক্তিয়ে কিন্তু যে কিছু চেয়ারম্যান একটা পদ এই পদ কিন্তু সবসময় বদলে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে থাকে এখানে বদলার পরে কিতা সারা সংগঠনের দেওয়া হইব সংগঠনের যে কাম করে দেয় আপনারা জানেন না কিন্তু প্যান্ডামিকের সময় আমরা যে করোনা ভাইরাসের সময় আমরা এই মানুষগুলাই কিন্তু অনেক কষ্ট করছে অনেক কষ্ট করিয়া আমরা কমিউনিটির যে দ্বার প্রান্তে গিয়া এটা ফুসে আইতে এইটার লাগে কিন্তু বাক্কা কষ্ট করা লাগছে কি এই সময় দেখছেন কিন্তু আপনারা প্যান্ডামিক মানুষ ঘর থেকে ডরে বার হয়েছেন না এই কেয়ারা রাখল জানার রিক্স লইয়া পিপিই দিয়া কোনো সময় পিপি আসেন না শর্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু দাঁড়ে গেছেন গিয়া আমরা মানুষ সকলরে আমরা মই মুরব্বীরেও সাহায্য করছেন গিয়া এরা দেখটা হইল গিয়া এরার যে খাম দেখটা আর কি এটা একটা মহৎ খাম কষ্টর খাম আচ্ছা আমি আপনার একটা জিনিস জানতাম চাইলাম যে তারা যে খাম করেন কেয়ারার খাম তো অনেক ধরনের খাম আছে তার কোন ধরনের খাম করেন লাইক কি ধরনের খাম করেন লাইক কত মানে যারা ডিজেবল এরা নিনা না ডিজেবল সারা মানে আরো কিতা খাম আমি আপনার কেয়ারার দেখটা হইল গিয়া এলোকেট করা হয় কেয়ারার খাম দেখটা এটা এলোকেট করা হয় গিয়া মই মুরব্বীরে সাহায্য করা আপনার মই মুরব্বী এখন আসুন গিয়া এগারো আসুন যারা একলা থাকেন অনেক মানুষ হল আপনার দিবে যে কইছেন মনে কর আমরা লন্ডন থাকি আর আসলে লন্ডন অনেক মানুষ কিন্তু অনেক শান্তিতে নাই অশান্তির মাঝেও আসুন বুঝছেন আমরা কমিউনিটি সাদা কমিউনিটি এখন কিছু কিছু ফরিজার গিয়া এই যে প্রভাবটা যেটা পড়ে আর কি যে মা বাপের একলা তুইয়া তারা যায়নি গিয়া এখানে কিন্তু আপনি জানবা ও যে সোনালী গার্ডেন একটা আছে এখানে কিন্তু অনেক আমরা চাচা হল চাচি হল একলা থাকরা আল্লাহ সাহায্য সুরক্ষা হলরে কিন্তু এই কেয়ারা হল গিয়া ও যে কয়েক ঘন্টা তারা সাহায্য করুন গফ করুন সাহায্য গফ করুন আমি দেখি প্রায় সময় বাড়া লইয়া যায় আঠাইন ওয়াটনি মার্কেট গিয়া দেখায় বিভিন্ন শপিং করিয়া দেন গিয়া এরার মনটা বালা হয় বুঝছেন এরার মনটা বালা হয়ে গিয়া এটা মহতি একটা খাম এটা কিন্তু মহতি আর এটা কিন্তু একটা রিওয়ার্ডিং খাম রিওয়ার্ডিংয়ের বাংলা হইল যেটা অনেক সোয়াবর একটা খাম বুঝছেন নি তা কইছি এই জিনিসটা কিন্তু আমরা দেশও নাই এই দেশও আছে থাকায় আসলে অনেক মানুষের অনেক জাতর সাহায্য ওর গিয়া আমরা এখানে আমরা কিছু গেস্ট হলে আমরা পরিচয় করাইয়া দিব আমি একলা মাতিলে তো আপনারা বড় যাবা গিয়া অবাধি আমরা সাহান বাইরে তোর আমার থেকে দিলাই আমরা পরিচয় করে দিব আমার এক বড় ভাই তাইন কিন্তু একজন আমার খুব একজন প্রিয় মানুষ তাইন কিন্তু আমার বয়সে তোরা বড়ই বেসুল পড়ে গেছে থানোর কিন্তু আমার কোনোদিন তুমি হইয়া মাথায় না আপনি হইয়া মাথায় থ্যাংক ইউ ভাই আর আপনার নাম তো আমরা কইছি আপনার ফুল নামটা কিতা শাহান আহমদ চৌধুরী আপনি এই আজকে যে আমরা এখানে হইলাম আপনি যে আমরা দাওয়াত দিলা আপনি এই সংগঠনের কিতা লাগে আমরা কইলা হোক আমরা রাখিছি থ্যাংক ইউ আশিক ভাই আর সিলেটি অনলাইন চ্যানেল রে আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার লাগিয়া আর আজকে আমরা টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন এটা শুরু হয়েছে 2011 আর এরপর থেকে আমরা কন্টিনিউ কাজ করিয়া যাই আর আমরা মূল ধারার যে অ্যাসোসিয়েশন এটা দীর্ঘদিন থাকিয়া কাজ করিয়া যাইরাম কেয়ারার বাই বইনগলর স্বার্থ সংরক্ষণ করার লাগি যতটুকু করা প্রয়োজন ততটুকু আমরা করিয়া যাইরাম আর এই আজকের এই অনুষ্ঠানটা বিশেষ করে এই যে বিগত 10 বছর থেকে যে টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনে যে কাজ করে যাইরা ওটার কাজের স্বীকৃতি স্বরূপ আমরা যে কোভিড-19 এই মহামারীতে যে সার্ভিসটা আমরা দিছি ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই সার্ভিসটা দেওয়ার কারণে কমিউনিটির এবং কাউন্সিলর পক্ষ থাকিয়া আমরা স্পিকার সাহেবর আহবাব হোসেন ভাইয়ের পক্ষ থাকিয়া আজকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হইব টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনটা এটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হওয়া যাইব অথবা অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড হওয়া যাইব তো এর লাগিয়া আমরা আজকে সিলেটি অনলাইন চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আজকের এই সুন্দর প্রোগ্রাম
উপস্থিত হইয়া লাইভ দেওয়ার লাগে। আর বিশেষ করে আমরা আমিনুল ভাই কমিউনিটির সেবা করিয়া যাইরা এবং তাই ইডেন কেয়ারের লগেও জড়িত আছেন। এটার লাগিয়া এটা আপনারা জানেন যে ইংল্যান্ডের মাঝে একটা নাম করা চ্যারিটি সংগঠন, এগো তাইন ভলান্টারিয়াল হিসাবে এগো কাজ করিয়া যাইরা, আল্লাহ তানে যাজা দিতা। আর লগে আমরা আশিক ভাই, আসলে তাইন আমারে যদিও বড় ভাই হইয়া সম্বোধন করছেন, তাইন আসলে আমার বড় ভাই, আমরা তাইন ওইলা লিডার। আর আশা করি আপনারা সকলের উত্তর সাফল্য কামনা করি। আর আপনারা দোয়া করবা টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনে অদূর ভবিষ্যতে যাতে ঐক্যবদ্ধ থাকিয়া এক নেটওয়ার্কের নিচে থাকিয়া কাজ করিয়া যাইতে পারে। আর ওটাও আমি সকলের কাছে। আপনার দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি দক্ষিণ সুরমা থানার, এখন মঙ্গলবাজার থানা, দাউদপুর ইউনিয়নের তুরুকলা গ্রাম। আমি আপনারা কই আপনার এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে দেখেন, বাংলাদেশ থেকে দেখেন, ওয়ার্ল্ডের সব দেশ থেকে দেখেন। আপনার এই এলাকার কোনো মানুষের আপনি হেলো হোক্কা আর আপনি তারা হোক্কা আমরা লাইক এটা শেয়ার করতা। আমরা দক্ষিণ সুরমাবাসী আর বিশেষ করে আমার দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডসর আমি স্পিকার। তো আমার এই বিশ্বের বিভিন্ন দেশে আমরা প্রায় 200-র উপরে সদস্য আছেন। আপনারা যারা সিলেটি অনলাইন চ্যানেলও সাবস্ক্রাইব করছেন না, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা, আর সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা দেখতে পারবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনার সময় লাগে আপনারা দেখরা। আমরা কিন্তু আমরা কিন্তু মাথায় আমরা যেটা করি আর গিয়া, আমি একটা সময় লাগে দেখো এটা একটু সুন্দর একটা রেস্টুরেন্ট বুঝছেন নাকি, তা হয়েছে মাইল্যান্ড রোডও পড়ছে এখানেও চাইনিজ একটা আমরা বাঙালি ভাই এগুলো করছেন গিয়া সুন্দর মাশাআল্লাহ। আমরা ফরচুনেট, আল্লাহ আমরা বালা জায়গাত রাখছেন, বালা খাইয়ার আলহামদুলিল্লাহ। আর আমার যে ভাই এগুলো খাইতে পারা না, অসুবিধা করে, আল্লাহ তারারে যায় দেখা, আল্লাহ তারার উপকার একটা উপায় করে দেখা খাওয়ার, আমরা বেশি বেশি করে সাহায্য করতা। আর এরপরে আমরা এখন যে একজন স্পেশাল গেস্টর লগে মাথায় আপনার লগে আমরা আর একজন গেস্ট আছেন ওখানো আচ্ছা তাহলে আমরা মাথায় তান কিন্তু এর একটা কর্ণধার, এর একটা এই অ্যাসোসিয়েশনের ভাই আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম সফরউদ্দিন। থ্যাংক ইউ সিলেট অনলাইন। আজকে আমরা সিলেটি অনলাইন, তো আজকে আমরা ওখানে আওয়া লাগে আর কি অ্যাচিভমেন্ট ওয়ার্ড আর কি। তো বেসিক্যালি আমরা এই কমিউনিটির সাথে আর কি মনে করো আর কি যে এল্ডার পিপুলের যত ধরনের সেবা দরকার আর কি আমরা ওখান থেকে দেওয়া আর কি। তো এর লাগে আমরা একটা অ্যাসোসিয়েশন, তো যারা দেখরা আর কি সবে দোয়া করার জন্য আমরা লাগে, আমরা যেন আরও কমিউনিটির সাথে স্বার্থে আর কি বালা কাম করতে পারি। আর আজকে এখানে আমাদের গেস্ট জন বিক্স এবং কি আব্বাস ভাই, সিরাজু ভাই, অনেক ভাই আইস হয় নাকি আমরা অ্যাচিভমেন্ট ওয়ার্ড দেওয়া লাগে আর কি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জাজাকাল্লাহ খাইরান। আমরা এখন দেখাই রে ওখানে ওই দেখলো সব ভাই না করলে আচ্ছা। আমরা এখন একজন অতিথির লোকে তাই না, আমার কিন্তু ভাই দিনী ভাই এখানে আমরা সম্পর্ক এক ভাই আর ভাই লোকে মুসলমান হিসাবে হইতো, এক ভাই আর ভাই লোক হইতো কি আল্লাহর বাস্তে, আল্লাহর দায় আমরা একজন লোকে থাকতো মায়া মহব্বত থাকতো, একটা হইল গিয়া তাই না। আমার এক ভাই আপনার নাম কি? আমার নাম রেদওয়ান হোসেন। আমি অ্যাসোসিয়েশন আপনি কিলা জড়িত? আমি অ্যাসোসিয়েশনও যখন অ্যাসোসিয়েশনটা শুরু হয়েছিল 2010 তখন আমি অ্যাসোসিয়েশন শুরু আসলাম। পরবর্তীকালে আমি আর অ্যাসোসিয়েশনের সাথে আর যুক্ত নাই, যেহেতু আমার কলিগ ফ্রেন্ড বন্ধু তারা আসেন, আমি তারা লয়ে আছি এখন ভাই আমরা এখন ছড়িয়ে ছিটিয়ে আছি। তো আমি খুবই আনন্দিত এই আজকের এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার সাহেবের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার জনাব আবাব হোসেন ভাইকে এবং সিরাজ ভাইকে যে তারা এই মূল্যায়ন করেছেন এবং এই যে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডটা আজকে প্রদান করতেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করি।
এবং সবাইকে আমি অনুরোধ করব যে সবাই সঠিক সুন্দরভাবে যেন আমরা কাজ করে কমিউনিটির সাথে যুক্ত হয়ে থাকতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। Now I would like to request our next speaker make a brief statement. Community leader Ashik Rahman. Please, leave your speech. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Distinguished guest, Speaker of Hamlets, Councillor Ahbab Hussain, Mayor John Biggs, Umesh Bhai, Mr. JLA is the city and west. I always call him Umesh Bhai. Welcome. Our former deputy mayor, community leaders. It's proud to be here, privileged to be here with you guys. এই প্রোগ্রামটা আমার খুবই ভালো একটা ভালো লাগে গাইতে। এখানে আপনারা যে মহতি কাম কররা আল্লাহ আপনারা তৌফিক দিতা, এই যে একটা সুন্দর একটা কাম করে যেটা কমিউনিটি লাগিয়া জয় জয় এইটা সকলটা সমাধান হইব। আমরা আসলে দেখানো যাই এটার একটা সমস্যা থাকবো গিয়া দেখবা, কোনো সময় দেখবা লাইটেরও আলো কমি যায়, লাইটেরও আলো বাড়ি যায় গিয়া, তা আপনারও সমস্যা যেটা ওইব ইনশাল্লাহ সমাধান আমরা ট্রাকও আছি গিয়া। আপনারা প্যান্ডামিকের সময় যে কাম করছেন গিয়া, হেডস অফ টু ইউ গাইজ, এটা আসলে মহতি একটা কাম। ইটস নট অ্যাবাউট মানি, ইটস নট অ্যাবাউট দেখানি, এটা একটা মহতি একটা কাম। আল্লাহ আপনার স্বাস্থ্যরে আর মনরে সুন্দর রাখা আগ্রহা আর সমস্যা থাকবো সমাধান তো ওইব ইনশাআল্লাহ, আল্লাহ ফত পার করিয়ে দিবা। সকলে আমরা একটা দোয়া করতাম গিয়া। আর থ্যাংক ইউ ভেরি মাচ আমার ইনভাইট করা লাগিয়া। জাযাকাল্লাহু খাইরান। আব্বালা থাকা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশিক ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার আমি অনুরোধ করব কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, আমাদের বড় ভাই জনাব কে এম আবু চৌধুরী, জনাব কে এম আবু তাহের চৌধুরী সাহেবকে উনার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। Assalamu alaikum. Good evening. Respected chair, very respected our chief guest, Mr. John Biggs, our Speaker of the Council, Mr. Umesh Desai, Shazul Bhai, and other district heads, ladies and gentlemen. At first, I'd like to express my gratitude to the chair of the Tower Care Association. He invited me today to attend this great, very precious occasion. Thank you, Mr. Nurul Alam, for your invitation. Also, today is actually a recognition award ceremony. I am very grateful to Hamlets Council to recognize our carer brothers and sisters, and also Tower Care Association for their very good job, for their hard work for the community. Actually, during the pandemic period, we recognized they did very good work for the community. Our disadvantaged people, isolated people, helpless people, they all the time, they served them during the pandemic. As a community, brothers and sisters, I'd like to congratulate you for your hard work. May Allah bless you all. May Allah give you continuous capacity to serve the community. As a community, as a journalist, all the time we praise your activities. May Allah bless you all. Thank you to Hamlets Council to recognize our brothers and sisters. Many thanks. এবার আমি অনুরোধ করব আমাদের বর্তমান উপদেষ্টা, সাবেক সভাপতি, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিত ভুবন, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফুরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মরার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন। তো এই যে ভাই বোন নখলে যে কাম কররা তারা লাগে অবশ্যই মানুষ দোয়া করবা, আপনারা দোয়া করবা প্লিজ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। থ্যাংক ইউ। আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, আর আজকের এই
প্রোগ্রাম বিশেষ করে টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনের লাগিয়া বেশ খুশির দিন। আমার পূর্ববর্তী বক্তা হলে অলরেডি আলোচনা করিয়া গেছেন। আর থ্যাংক ইউ আমারও দুই কথা হওয়ার সুযোগ করে দেওয়ার লাগিয়া। আমি আসলে আজকে কোনো স্পিচ রাখতাম চাইছিলাম না, এরপরেও আমার অনুরোধ করার কারণে আমি আর বেশি লম্বা করলাম না। আমরা সম্মানিত অতিথি হলে হইয়া যাইবা। আর আমার জাহিদ ভাইয়ে যেটা একটা অফিসর লাগিয়া যে একটা দাবি তুলছেন, এটা নিশ্চয়ই আমরা মেয়র সাহেবে দেখবো। আমরা পরে টানটানোর লগে আলাপ করবো। সিরাজ ভাই আসেন, আব্বা ভাই আসেন, নিশ্চয়ই আমরা শুভাকাঙ্ক্ষী। আর বিশেষ কিছু কইরাম না। আজকের এই অ্যাওয়ার্ডটা আসলে হইল আমরার যে কোভিড-19 এই মহামারীতে আমরা যে 2020 এবং 21 যে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে সামনে কাজ করিয়া গেছি, আমরা যে কাজগুলো করি আসলে আমরা তাকে ক্লোজ সার্ভিস ইউজারের গেছে আর কেউ নাই, সোশ্যাল ওয়ার্কারও নাই, ডিস্ট্রিক্ট নার্সও নাই, কমিউনিটি আর কেউ নাই। আমরা যে সমস্ত সার্ভিসগুলো দেই সার্ভিস ইউজার হলরে থানতানরে আমরা কোনো সার্ভিস ইউজারের আছে দিনও 4 বার 5 বার যাওয়া লাগে। এবং এই যে 4 বার 5 বার আমরা যাই, এই যাওয়াটা আমরা নিজের গড়ও অত সময় আইরাম যাইরাম না, এটা কি বেশি ক্লোজ হয়ে যাই আমরা সার্ভিস ইউজারের লগে। এবং এত বেশি আমরা ক্লোজ হওয়ার কারণে আমরার উপরে অনেক বিপদও বিপদগুলো এই কারণে যে সার্ভিস ইউজারের কোনো প্রবলেম হইয়া হারলে সব কিছুর দায়বার হয় যে সার্ভিস দেন যে কেয়ারার তানোর উপরে হয়, বিকজ অফ টাইম ভেরি ক্লোজলি কাজ করেন। এখন কোনো প্রবলেম কেয়ার ওয়ার্কার দেখা যায় যে টাইম পড়ে যায় সেফগার্ডিংও, অথচ সার্ভিস প্রোভাইডার, সোশ্যাল ওয়ার্কার, ডিস্ট্রিক্ট নার্স তারা কিন্তু বাঁচি যায় গিয়া বিভিন্নভাবে, কারণ তারা মোর কোয়ালিফাইড। আর কেয়ারার যে কাজ করেন তাইন সকলভাবে নিগৃহীত থাকেন আর তাইন একটা বিপদে পড়ে যান গিয়া। তো আমরা কেয়ারার অ্যাসোসিয়েশন করার মেইন উদ্দেশ্যটা হইল যে আমরা ভাই বোনটোর স্বার্থ সংরক্ষণ করা, কেউ যাতে কোনো সেফ গার্ডিংও না ফরেন। আমরা অনেকরে সেভ করছি এলাকান, যখন আমরা কালেকটিভলি কাজ করছি বিভিন্ন সার্ভিস প্রোভাইডার হলে বিভিন্ন প্রবলেমর খরচইন, তো আমরা এগুলো ওভারকাম করতাম পারছি। এর লাগে আমি সকলকে অনুরোধ করবো আপনারা যারা আসেন সব আমরা মিলিয়া মিশা এক প্ল্যাটফর্মও তাকে কাজ করতাম। আর বিশেষ করে কাউন্সিলর সকল আমরা কাউন্সিলর বাইগুলোর সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। আমি আমার বক্তব্য লম্বা করলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শান ভাই। এবার আমি অনুরোধ করছি আমাদের সাবেক সভাপতি জনাব জগলুল খানকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। গুড ইভিনিং। টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান চিফ গেস্ট অ্যান্ড অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আজকের অনুষ্ঠান আইসেন সবরে থ্যাংক ইউ জানাই। আর আমরা আজকে যে স্পিকারের পক্ষ থেকে যেটা অ্যাওয়ার্ড দেওয়া হইব তার লাগে স্পিকারের ধন্যবাদ। বিকজ অফ আমরা টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন বা টাওয়ার হ্যামলেট কেয়ারার হলে গতদিনে আমরা যেটা কাজ করছি বা যেগুলা আমরা করিয়া যাই আর এর পুরস্কার হিসাবে এটা দিচ্ছেন। থ্যাংক ইউ আপনাদের সবরে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুগলু ভাই। এবার আমি অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি জনাব সিরাজুল ইসলাম, ডেপুটি মেয়র টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ফরমার মেয়র টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আমরা এখন বক্তব্য রাখবা আমরা সিরাজ ভাই, তেন কিন্তু ফুরানা মানুষ কাউন্সিলর কমিউনিটি সেফটি, তাই বাক্কা পুরা এক্সপিরিয়েন্স মানুষ। Bismillahirrahmanirrahim. Firstly, our speaker, Honorable Speaker, Councillor Ababu said, my ward colleague, Honorable Mayor, Executive Mayor, John Biggs, a friend of the Bangladeshi community, very hard-working mayor, as heart of the community, who very much cares for all our community in Tower Hamlets. Sumesh Desai, our GLA member, Ashik Rahman, one of our brothers here, distinguished guests, brothers and sisters, Assalamu alaikum rahmatullahi wa barakatuh. So first and foremost, grateful for the invitation, although this is not my portfolio related social care. I suppose you've invited because of my
long-standing relationship with the Care Association. So I'm grateful for the invitation, and I'll always be a friend. I'll always come to your events when you invite me. I suppose I did social services some time back, years ago, and amongst my many achievements, one of my legacies is building Sonali Gardens in Shadwell, and the other one was Donnybrook Court. And Sonali Garden at the time was a necessity, extra care shelter provision for cultural sensitive Bangladeshi elders. And I remember at that time the right-wing press attacked me for building such a provision for the Bangladeshi community, and now it's a flourishing award-winning centre. Now, I think I'll leave it short because we had another event a few weeks ago, and I said how much we appreciate all the work that you do. The caring profession is very challenging, but I think all of you take your job really, really seriously. During the pandemic, I think we went the extra mile. This is a job which I'm sure is a rewarding job. It's a hard job, but I'm sure as Muslims we say that you will get reward hereafter as well. Looking after our vulnerable people, looking after, caring for them, giving their dignity is really, really important. And tonight is about recognizing your work, and the speaker has got a lovely certificate to present to you. Now, the certificate is a recognition of your hard work. You should really inspire, because you're all inspired already because of the work that you do, the challenging environment, and you're really passionate about the job that you do. It's a small gesture of our appreciation, I suppose. So congratulations, well done to you all. Keep up the good work, and inshallah you'll be rewarded here and hereafter. Thank you. Assalamu alaikum. আমরা এখন ইসলাম মোতাবিল হনিয়া গেছিলাম আমরা সিরাজ ভাইয়া মাতিছিলাম আমরা অনুষ্ঠানের এখন নেক্সট গেস্ট I would like to request দেওয়া our হইব next হনবা speaker to make a brief statement. Mr. Umesh Desai, GL member, Greater London Assembly. GL member. Umesh bhai আমি তালাই বনে অসুবিধা নাই Speaker of Tower Hamlets Council and also the first citizen above by, Executive Mayor John Biggs, Cabinet Member for Crime and Community Safety, Councillor Sirajul Islam, Ashik Bhai, Abu Bhai, other distinguished guests, friends, brothers, sisters, Management Committee members of the Carers Association, good evening and salam alaikum to you all. I'll be very brief because I think John probably will have a lot more to say about how to solve the crisis in the care system. But I will just make 2 or 3 points. I was at a function organized by you a few 2 or 3 weeks ago. So I heard a lot of good work, hard work done by carers in Tower Hamlets, especially during the pandemic. I congratulate you all for that. Secondly, there was a politician who many years ago said there is no such thing as society. You proved that politician wrong. The banner says sense of caring, sense of community, and through the work of the Carers Association we have seen a society at its very best. But of course I know there are also issues that you face that your work deserves recognition, but also practically there is a crisis in the care system. I think today's government's announcement, which I haven't yet fully digested, but there's going to be a rise in national insurance and tax contributions to raise some £1.2 billion. I'm not sure whether that on its own will solve the care system, the crisis, but what is not disputed is that without the work of carers in particular, the third sector, the voluntary sector, the system would be in even more of a mess. So we urgently got to look at ways of how to recognize the work that carers in particular do. I know that Tower Hamlets Council, with all the budgetary pressures that you have, the government cuts over the last 10 years, that you're doing your best, but there are some fundamental issues that do need to be solved. So tonight I just want to say congratulations again. You are going to get a certificate in recognition of your hard work. It's a bit of paper, but I know it means a lot to people here who have contributed so much to the building of a better Tower Hamlets. And I know that people on the council everyone recognize your work. So anything I can do to help you from City Hall as a friend and supporter of the Carers Association, I'll do all I can. Thank you very much. Thank you. Thank you, Mr. Umesh Desai. Now, I would like to request our next speaker to make a brief statement, our Honorable Mayor of Tower Hamlets, Mr. John Biggs. Well, thank you. And is this working? Thank you, and assalamu alaikum to you all. And it's good to be here. It's good to have the summer back as well for 2 days.
we've been getting. So I haven't got my tie on today because it's too. It's also. I always tell people something totally irrelevant. What I can tell you that's totally irrelevant this evening is that I know this building very, very well because I used to live 100 meters behind it in the house in the street behind. I lived there for 20 years, and in this building, it used to be a Maltese community association which used to meet here every evening, but every weekend in particular. There was a small Maltese community. People came from that small island of Malta in the Mediterranean. A lot of them were seamen. Others worked in the building trade, and they used to play cards upstairs. And on the Sunday morning, I'd open my bedroom window, and I'd hear them slamming their cards down onto the table as they were winning their card games. I think they might have gambled a bit, but let's not talk about that. So this is in the heart of Stepney. This is a place that's important to me. Let's get to the issues today. Then I bring apologies from Councillor Rachel Blake, who is the lead cabinet member and deputy mayor for Adult Services and Health. And she will be working closely with me and other councillors in responding to the needs of our care workers and people needing care in Tower Hamlets, which is very important. I think other speakers have said we've just been through a year and a half. Actually, I always forget to do this. I should have started by saying, may I express my greetings to my beloved speaker, Councillor Abab Hussain, Abab Bai, to Unmesh Sasa, as I call him, Unmesh Sasa, who is our assembly member, to my good friend sometimes, Mr. Abul Tahir Chowdhury. Well, I know he's a very wise man. He's a very wise man, and I respect him greatly. He's an elder and a scholar, and we must respect to my good friend Sirajul Islam, councillor and cabinet member, to Alombai. To Jaglul, what else? Jaglul Hussain, and I can tell you also he lives next door to my daughter, so I keep a very close eye on him. Not many people know that. To Asik Bhai and to our Liton, our compere here this evening, and you're all here offering great service to the people of Tower Hamlets, but also standing up for care workers in the East End of London. I know that we've been through the COVID crisis, which has been terrible for people across our country. People have lost their lives, people have suffered. We had a recent meeting, and the point I made there is that if your house is on fire, everyone runs away, apart from the fireman who runs into the house to put out the fire. When you had the COVID crisis, people kept away from people who were vulnerable, apart from care workers and medical staff, but care workers who would go into people's homes and look after them at great risk, initially without proper PPE, sometimes without adequate training and support. And so I want to applaud the work of all of our care workers who've made sacrifices, in some cases have made very severe sacrifices and suffered ill health. And I think events in Parliament today with the Prime Minister announcing this new tax are part of a small beginning of a process to recognise the importance of carers in our community. It's nothing like enough, and none of us want to pay more taxes, and obviously I will support the Labour Party line, which is that this is the wrong tax. But something we learned from the COVID crisis is that we've been getting our care services on the cheap for too long. That means that people who are vulnerable are not getting the services they need, and that means that the workers who support people who are vulnerable are not being adequately rewarded and trained and supported. It means in large parts of the country, including in parts of Tower Hamlets, the business is still casual. People are not in secure employment. When I became mayor, one of the first things we did was to introduce the Ethical Care Charter, which I'm very proud of, which a number of London councils and other councils introduced, and that does provide some better guarantees. It provides for sick pay, for training, for travel time, and it does provide for better opportunities for care workers than maybe they had before. But I know that many of you have complicated lives with several employers, with uncertainty about where your next paycheck is coming from, and ethical care doesn't go enough towards doing that. What I want to see is a totally salaried care workers service in which you are both rewarded and given job security, but also respected by the community that you serve, because you're here to serve the community and too many of you are taken for granted. And so as you're meant to clap at that point, by the way, so as mayor, whatever happens, I remain committed to working for care services. I can be personal about this. My mother and my mother's twin sister both had dementia, and they both received care towards the end of their lives, and the care workers were dedicated people who very often were on very low wages, were not treated properly by their employers. And the reason they're not treated properly by their employers is because we as a country, we as a society don't reward our care workers adequately. So I want to see real progress,
both as the Mayor of Tower Hamlets and as a council, but also we need to pressure our government. So I'll finish by saying something about the politics. So Boris Johnson today's announced he's going to put some more money into the care services. I think part of it is to stop relatively well-off people from having to not being able to leave their homes to their children because they use their income, their wealth for their care costs. And that's fine. I like the idea of people being able to leave money to their children. What it's not enough about is providing decent support for care in our society, in our community. So I pledge to work as a council with yourselves, with care workers, with Ummesh at City Hall, with our MPs, with our Labour Party. I'm happy to talk to the other side as well, because we need to get the message across that we can't take care for granted. We need to reward our care workers, and we need to fight, not just because it's in your interest, because it's in the interest of all of us if we're going to have a decent and safe and secure country. I'll finish by saying one other thing then, which is tonight we're going to be recognising the work of Hamlets Carers Association, a bit like a trade union, standing up on your behalf, making sure that each one of you on your own has a small voice, that each one of you has a bigger voice, because you have Jaglul and Alam and other people in your committee fighting on your behalf. And I pledge to work with them regularly to talk about what we can do to help give our care workers a higher status and a higher outcome in our community in Tower Hamlets. So thank you for the work you're doing. Thank you. Thank you, our honorable mayor. আমরা দেখলাম মেয়র সাহেব মাতি লাইছেন তাইলে টাউন টু I স্পিক saw টাউন his টু picture on মেয়র PME group. He was clean the road. So I'm going to request তা সুন্দর when he was তা to us to কয়েকদিন আগে বেয়ে হইরা মেয়ারে কিন্তু রাস্তা সাফ করছেন কয়েকদিন আগে এখন আমরা এখন প্রধান অতিথির কাছে শুনিমু বক্তব্য। আমি রিমাইন্ডার করে দিয়ে আজকের মিটিংটা কিন্তু কইল গিয়া আমরা কেয়ারার হলে যে বাইয়া হলে যে কষ্ট করছে তারা রেকগনাইজেশন করার লাগে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবাব হোসেন, মাননীয় স্পিকার টাহামটার স্পিকার আবাবার কাছে আমরা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। Assalamu alaikum and good evening. Nice to see you all here today. This is very a special moment. We are here to recognize for your hard work, for your good work, for your noble work. So with me, Mayor John Bixia, Umesh Bhai, GLA member, we always call Umesh Bhai. He's a very lovely man and very hardworking leader as I have ever seen. And my ward colleague, ex-deputy mayor, cabinet member for community safety, Shiraz Bhai is here. So Ashik is here. Everybody, I know this. Everyone is personally. Jaglu Bhai, Shahan Bhai, Jahid Bhai, Alam Bhai. We are working together last few years. Babul Bhai, yeah, Babul Bhai is my neighbor. I have already mentioned before. So everyone I know is very close. Sorry if I don't take the name or mention the name if I forgot something. Okay, we are working very closely last 6-7 years, I think. Is it okay, Juglu Bhai? 11 years maybe. When the care association is facing a very struggle time, we are supporting care association. So no doubt about it. You are the people, you deserve it. So you know, everyone is the Tower Hamlets Council still follow the social distancing, and we are still not allowed to people go inside. So that's why I am here with my mayor, colleagues, councillor, and everybody here. This is the paper. Nothing. Maybe the value is nothing, but it is something. It is something. It is the recognition. It is especially it is made for you people, those who work during the COVID. And this is, as I mentioned, the Mayor John Biggs, when
আমি বাংলায় ওটা কইরাম ওকে আগুন যখন লাগে গরো সব বাড়াইয়া ফালাইয়া যায় কি নাইনি সব বাড়াইয়া যায় কিন্তু আপনারা বাড়াইয়া ফালাইবার রোগী ফালাইয়া যাইবার কোনো চান্স নাই আপনারা হবাই যাইতে হইবা আর সব দরজা বাই দৌড় আই হ্যাভ এ এক্সপিরিয়েন্স আমি কোভিডও সাফার করছি আমি আমার কিছু আত্মীয় স্বজন আমার ফ্রেন্ড বন্ধু সব আছেন অনেকে আমার বিভিন্নতা নিয়ে দরজা তৈয়া দৌড়িয়া যাই থাকি আমি খরিদি ডাকছি কেউ চাইছেন না কি জানি কথা আমি খরিদি ডাকরাম পাইছা আসসালামু আলাইকুম বালা আসেননি ডরাইয়া চাইছেন না কি জানি কোভিডে হন গিয়া মারে না দিস ইজ দ্য ফেয়ার দিস স্কেয়ার্ড এভরিওয়ান ইজ স্কেয়ার্ড আমরা একজনের জানাজা যেতাম পারছি না একজনের দেখা যেতাম পারছি না বাপরে দেখতাম পারাম না মারে দেখতাম পারাম না ছেলেরে দেখতাম পারাম না ছেলে মারে দেখতে পারে না ও ধরনের একটা এখনো আতঙ্ক শেষ হয়েছে না কোভিড ইজ নট ওভার ইয়েট সো এই ডিফিকাল্ট টাইমও আপনারা যে সার্ভিস দিছেন মেয়র জন বিক্স মেনশন করছেন যে আগুন লাগলে সব বাড়ায় আপনারা কিন্তু ফালাইবার চান্স নাই আপনারা এটা ভেরি হার্ড ওয়ার্ক করছেন এটা ভাইয়া কইছেন না ইমাম সাহেব যে কিছু খাম আছে যেটা আল্লাহ এটারে বেশি করে পছন্দ করেন মানবতার সেবা নিজের জানোর রিক্স লইয়া যারা মানুষের সেবা করেন এই খামরে আল্লাহ বেশি করেন আর ওটারে হয় নবল ওয়ার্ক একটা মহৎ ওয়ার্ক এই কাজের মূল্য মানুষে দেওয়ার কোনো মানুষের জাস্ট একটা উচিল্লা মাত্র একটা মাধ্যম এটা আমি একটা মাধ্যম লই আইছি আপনারা জাস্ট একটা এনকারেজ দেওয়ার লাগে টু ডু কিপ আপ দ্য মোর গুড ওয়ার্ক টু ডু গুড মোর ওয়ার্ক দিস এর লাগে এটা লই আইছি বাট মেইন রিওয়ার্ড কামিং ফ্রম দ্য আল্লাহ ওকে আসল রিওয়ার্ড আল্লাহর কাছ থেকে আমরা তো জাস্ট একটা মাধ্যম একটা উচিল্লা তো আপনারা যারা হার্ড ওয়ার্ক করছেন আপনারা আমরা কিছু দিয়া খুশি করার মতো ই এবিলিটি আমরা নাই ই এবিলিটি দুনিয়ার কেউরও নাই আপনি সামান্য এক জিনিস আপনার একটা অ্যাওয়ার্ড দিলাম এটা কিচ্ছু নাই বাট এটার যে ভ্যালু কতখান স্পিকার অফ হামলেটসের অফিস থাকি বা কাউন্সিল থাকি এই জিনিসটা আইছে এটা কিন্তু হারা জীবন থাকবো যে আমরা একটা রিকগনিশন দেওয়া হয়েছে আর আমরা আমার অনেক প্ল্যান আছিল বাট আপনারা সবও আমরা একও সব কোভিড-19 লাগি কিচ্ছু করা যান না আমরা টাউনব্রেড কাউন্সিল সেপ্টেম্বরও উইল রিভিউ মেবি রিভিউ করা হইব এখন আমরা ফুল কাউন্সিল মিটিং এটা হাইব্রিডর কয়জন ভিতরে কজন বাড়া তো সেউরে এলাও করা যায় না এলে আপনারা নিলাম নে চাহ খাইলাম নে বইলাম নে গপ করলাম নে আপনারা লইয়াও না আপনার কেতা করলাম নে আপনারা ই অ্যাওয়ার্ডটা আমি হননিয়া দিলাম নে বুঝছেন নি তার সাহেব হননিয়া দিলাম নে বাট পারলাম না আমি আপনারা আগবইয়া লইয়া দেখুকা কাউন্সিল থেকে লইয়া আইটা লইয়া আপনারা অনইয়া দিলাম মেয়র অন অল দ্য কমিউনিটি লিডার আর হিয়ার সো আর জাহিদ ভাই একটা কথা কইছেন অফিস সংক্রান্ত Shiraz Bhai as a councillor, mayor is here. I think they will think about that if anything is possible. If anything possible, right away they will do. Thank you. Where is the wheel? There is a wheel. You find it. Oh, okay. Badet diram. Okay. Hoitam ni. Okay, তো কতটা কইতাম মাস্টার আইতো কইতাম পারমু ওকে এই যে আমার কিছু বই নাচন বা মেয়ে লোকে যে কত হার্ড ওয়ার্ক করা লাগছে এই ডিফিকাল্ট টাইমত তারা রইল মানে ট্রান্সপোর্ট প্রবলেম ইটা প্রবলেম নিজের গরো বাচ্চা তো এত বড় একটা মানে রিস্ক এত বড় একটা মানে ডেঞ্জার সিচুয়েশনও আমরা আসলামও থ্রু দ্য প্যান্ডামিক যে এটা একমাত্র আল্লাহ ছাড়া এটা রেখে উদ্ধার করতে পারতো না তো আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ সারা দুনিয়ার মানব জাতির আল্লাহ তুমি রক্ষা করো আমরা যারা হার্ড ওয়ার্ক করছেন আল্লাহ তারার এই হার্ড ওয়ার্করে বালা খামরে আল্লাহ তুমি কবুল করো আর এই কবুলের কারণে হয়তো আপনার আমার যে সমস্যা সমাধান হইব সমস্যা অনেক ইকোনমিক্স যারা পড়ছেন তারা কইতে পারবা একটা ইকোনমিক্সের ভাষায় একটা কথা আছে অভাব অসীম মানে অভাবটা বেশি আর সম্পদ সসীম সম্পদ কম তালুকদার ভাই বাবুল ভাই ঠিক কইলাম নি ইকোনমিক্সের যেটা কইলাম ঠিক আছে না ওকে তো অভাব হইল আমরা বেশি
সমাধান বা সম্পদ কম এটার সমাধান করতে হইব আমরা সকলে মিলিয়া যেটা ভালো যেটা প্রায়োরিটি দেওয়া করা লাগে যেটা বেশি ইম্পর্টেন্ট ওটার আগে করা লাগবে বাজেট already Umesh bhai touched about the budget government cut or the public sector government sector every sector cut because you know this the whole world is down economy is collapsed so we have to face maybe we will have to face more difficult time further so we have to think we work together if we work together inshallah we can achieve much more আমরা এখানে টাওয়ার হ্যামলেটস আসি একটা মিনিট ওকে আমরা সব টাওয়ার হ্যামলেটস থাকি ইনশাআল্লাহ আশা করি সব থাকি নাই টাওয়ার হ্যামলেটস ইয়েস টাওয়ার হ্যামলেটস হইছে ওয়ান অফ দ্য বেস্ট ডাইভার্স বারা ইন দিস কান্ট্রি আমরা ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ এই যে আমরা ডাইভার্স একটা কমিউনিটি বাস করি উই আর প্রাউড অফ পার্ট টু ইট আমরা যেন অত এই টাউন হ্যামলেটস একদিনে টাউন হ্যামলেটস হয়েছে না ডাইভার্সিটি একদিন হয়েছে না মানুষের স্ট্রাগল করছেন মানুষের ফাইট করছেন করার বাদে সব তার শেষ হয়ে আজকে আমরা একটা ডাইভার্স বাতাইছি মোস্ট ব্রিটিশ বাংলাদেশি পিপুল লিভ ইন হিয়ার 31% I think Bangladeshi British Bangladeshi live in here in Tower Hamlets. So we are proud of it. We are proud we are living the Tower Hamlets. And our Mayor John Biggs is here. He living there just before 20 years ago. How long? 50. Jubilee Street here. 1,000 years ago. So Shiraz Bhai is here. Everybody is here. Tower Hamlets is unique. Tower Hamlets is something different than other bara. Umesh bhai, don't mind, okay? No. Okay. I'm only the resident. Okay, you are the resident. So Tower Hamlets is something special, and I am so proud. I am become a speaker of Tower Hamlets. Yes, I am so proud. I am proud. All of my supporter, all of my friends, family members, colleagues, ward members, those who are here, those who are outside, all the people who supported me. As a community activist, as a councillor, as a speaker, I am so grateful to you all. Thank you very much. May Allah bless you. Jazakallahu khairan. Assalamu alaikum. Thank you, Abba Bhai. Now, ধন্যবাদ আবা ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবার আমি অনুরোধ করছি আমরা বক্তব্য রাখবো টাওয়ার হ্যামলেট ক্যারার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুল আলম জনাব নুরুল আলমকে ওনার বক্তব্য দেওয়ার জন্য Thank you. Bismillahir Rahmanir Rahim. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most kind, the most merciful. This program arranged our honorable speaker and his team from local government. Today we have our honorable chief guest, special guest, community leaders, senior carers, brothers and sisters. Assalamu alaikum. Good evening, everybody. Thank you all for coming to this evening important program, an appreciation award program. We really pleased to see so many honorable people representing different aspects, community, council, and local government, and care in Tower Hamlet. Tower Hamlet carers and carer association are very grateful today. Honored today, our honorable council, local government wants to present an appreciation certificate. We really appreciate it as well. We'll remember this happened. We never forget today as a memorable day. This kind of appreciation, recognition, make us proud, give us strength, ability to provide our excellent service for our country and community as a key worker, as a frontline worker. My dear audience, carers have a lot of problems, issues, and difficulties. We know our community, our local government, our council, our executive mayor is our hope. And we also working behalf of our community
for the community worker, as a community worker. We always support our community as a frontline worker. We always fight for our community as a frontline worker. My dear audience, once upon a day, we all know we working for our vulnerable people. Once upon a day, everyone are vulnerable at certain times.